হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেঘালয় সিরিজের এপিসোড 3 নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে থাকছে কাংসুরি ওয়াটারফলস, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আর আজকে কিন্তু প্রচুর মজা করেছি, কারণ আজকে আমরা ওয়াটারফলসে স্নান করেছি। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে মেঘালয়ের ডে 3। আজকে আমরা প্রথমেই দেখব ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আগের ব্লগে তোমরা দেখেছো এপিসোড 2 এ আমি এসে গেছি ডাউকিতে। ডাউকিতেই কাল ছিলাম, আর ডাউকি থেকে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার একদম কাছে। তোমরা আগের ব্লগটা দেখলে জানতেই পারবে। আর আমাদের হোটেলটাও একদম বর্ডারের কাছেই ছিল। তোমরা যারা এখনো আগের ব্লগটা দেখোনি অবশ্যই দেখে নিও আগের ব্লগটা। আগের ব্লগের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ডাউকি থেকে এবার চলে যাচ্ছি কাংসুরি ওয়াটারফলসে। আর আজকে কিন্তু ওয়াটারফলসে স্নানও করব, তাই আমি খুব এক্সাইটেড। প্রথমবার ওয়াটারফলসে স্নান করবো আজকে। তো চলে এসেছি কাংসুরি ওয়াটারফলসে। এখান থেকে কিন্তু এখনো অনেকটা নিচে নামতে হবে, তারপর ওয়াটারফলস। এখানে খাবারের অনেকগুলো হোটেল আছে, আর তার সাথে আরো অনেক খাবারের দোকান আছে। একটা জিনিস আমাদের ভুল হয়ে গিয়েছিল, আমাদের খাবার গাড়িতেই রাখা ছিল, কিছু নিয়ে নিচে নামতেই ভুলে গিয়েছিলাম। আর নিচে কিন্তু কোনো কিছুর দোকান নেই, কোনো খাবারের দোকান নেই, জলও পাবে না। তাই তোমাদের যা যা লাগবে সবকিছু নিয়ে নিচে যাবে, কারণ একবার নিচে নেমে গেলে আর ওপরে আসতে ইচ্ছা করবে না বা আসা যাবে না, কারণ অনেকটা নিচে। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদের কতটা হাঁটতে হবে, অনেকটা দূরে ওয়াটারফলস। চলো তাহলে এবার হাঁটা শুরু করে দিই। টাওয়ার আসছে না তো। এই ওয়াটারফলসটাই যেতে কিন্তু খুব একটা কষ্ট হয়নি, আর তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, কারণ এখানে কোনো সিঁড়ি ছিল না। আগে যে ওয়াটারফলসগুলো গিয়েছিলাম সিঁড়ি দেওয়া ছিল, যার জন্য খুব কষ্ট হচ্ছিল। আর এখানে পুরোটাই কিন্তু সমান ঢালু রাস্তা, তাই কোনো কষ্ট হয়নি। এখন আমরা মোটামুটি হাফ এসে গেছি, আর হাফ গেলেই চলে যাব ওয়াটারফলসের একদম কাছে। এখানে এসে দেখলাম জিপ লাইনও আছে, তো আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল, করার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমি জানি আমার অত সাহস নেই, তাই যারা করছিল তাদের একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর আবার হাঁটা শুরু করলাম, আর এখানে রাস্তাটা খুব স্লিপি ছিল, পা টিপে টিপে একদম হাঁটছিলাম খুব সাবধানে। এসেই গেছি আমরা কাংসুরি ওয়াটারফলসে। প্রথমেই টিকিট কাউন্টার আছে, তো আমরা টিকিট কেটে নিলাম। এদিক দিয়ে তারপর অনেকগুলো সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নেমে এসেই দেখতে পেয়ে গেলাম সুন্দর ওয়াটারফলসটা। আমি অনেক দিন থেকে এটার পিকচার দেখছিলাম, অনেক মাস থেকে। ফাইনালি এত সুন্দর ঝর্ণা আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, কি বলবো, এত খুশি হয়ে গিয়েছিলাম। আর ঝর্ণার জলের আওয়াজটা এত সুন্দর লাগছিল, তোমাদের আমি শোনাচ্ছি অরিজিনালও। তার আগে আমার একটু মন খারাপও আবার হলো। আমি অনেক আশা নিয়েছিলাম এই ঝর্ণার নিচে স্নান করব বলে, কিন্তু সেটা আর হলো না। পরে যদিও আমি খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু এই ঝর্ণার নিচে স্নান করার ব্যাপারটাই আলাদা ছিল, কারণ এই ঝর্ণাটা খুব সুন্দর। আর আমরা কেন নামতে পারিনি তার কারণ হলো, আমরা যেদিন গিয়েছিলাম এখানে জল ফুল ছিল পুরো, তাই একদমই কাউকে নামতে দেয়া হচ্ছিল না। এই ঝর্ণার উপরেই আমরা স্নান করেছি, ওখানেও আমরা সবাই মিলে খুব মজা করেছি। তোমরা দেখতে থাকো ব্লগটা।
আজকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি। তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আমার ইনস্টাগ্রাম আইডিটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্কটাও আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আমায় ফলো করতে পারো। আজকে আমরা এখানেই স্নান করব, তাই তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিলাম। আর এখানে সব ব্যবস্থা আছে, ওয়াশরুম অনেক আছে, তো এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপর চলে গেলাম লাইফ জ্যাকেট রেন্ট নিতে। লাইফ জ্যাকেট ছাড়া কিন্তু এখানে একদম নামতেই দেবে না, আর নিজের সেফটির জন্য অবশ্যই লাইফ জ্যাকেট পরা উচিত। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, এখান থেকেই নিচে ওয়াটারফলসে জলটা যাচ্ছে। আর এখানে অনেক লাইফ জ্যাকেট আছে, আমরা সবাই মিলে লাইফ জ্যাকেট পরে নিলাম, তারপর চলে গেলাম। বিশাল ঠান্ডা। এমনিতেই ঠান্ডা ওয়েদার, তার উপরে জলটা এত ঠান্ডা ছিল কি বলবো। সত্যি বলতে আমরা নামতেই পারছিলাম না, জল এত ঠান্ডা ছিল, শুধু পাটুকুই ভিজিয়েছিলাম। তারপর যখন জলে নামলাম এত শান্তি পেয়েছি ঠান্ডা জলে স্নান করে, আর সবাই মিলে একসাথে খুব খুব মজা করেছি, উঠতে ইচ্ছা করছিল না জল থেকে। অনেক মজা করার পর তারপর চলে আসলাম উপরে। এরপর আমাদের অন্য আর একটা লোকেশনে যেতে হবে, আর আমাদের প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। তোমাদের ভিডিও শুরুতেই যে হোটেলগুলো দেখিয়েছিলাম ওখানে একটা হোটেলে চলে আসলাম। আজকে লাঞ্চটা এখান থেকেই করব। আর এখানে ভেজ থালি নিয়েছিলাম, যা পেয়েছি তাই খেয়ে নিয়েছি, এত আমাদের খিদে পেয়ে গিয়েছিল। তারপর বেরিয়ে পড়লাম আজকের নেক্সট লোকেশনে, তোমরা সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে কোথায় গিয়েছিলাম। তোমরা নেক্সট এপিসোডটা কেউ মিস করো না, কারণ এরপর আমরা যে ওয়াটারফলসটা দেখতে যাচ্ছি আমার সব থেকে প্রিয় ওয়াটারফলস কিন্তু মেঘালয়ের ওটাই। আর আমি জানি নেক্সট এপিসোডটা তোমাদের দেখতে খুব খুব ভালো লাগবে, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সব থেকে আগে নোটিফিকেশন যায়। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মেঘালয়ের নেক্সট এপিসোডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।